সরি মা। সরি কেন? তোমাকে সুন্দর, তুই কি বিয়ে করে ফেলছিস? আমার কত শখ ছিল যে আমার ছেলের বিয়ে অনেক ধুমধাম করে করবো। তুমি কি সুন্দর, একদম পরীর মতো। কিন্তু তুই আমাকে না জানায় কেন বিয়ে করলি? কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি। তুই আমাকে না বলে কেন এই কাজটা করলি বলতো? দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি। নাম কি? বাবা তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি কোন এলাকায় থাকো? ঢাকায়? গ্রামে থাকি, গ্রামের মেয়া। বাবা কি করেন, মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আব্বা আছে। নাম কি বাবা? রহমান মিয়া। তানহা, আমি না অনেকগুলো লোক পালি যারা আমার হয়ে কাজ করে। সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালে। সেই দলে তোমার বাবা ওই যে রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। বাবা অনেক বেশি হয়ে যাচ্ছে। কথা বলছি না আমি? তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে, আউট। রাফসানের আব্বা ওর বিয়ে মানা নাই, ওর থেকে বাই করে দিছে। এখন একটা রাত তুমি থাকার ব্যবস্থা করতে হবে নাকি? তুই আগে বলবি তো। তোর শোবার ঘরটা আজকে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দে। যা, তো তারা জীবন পাতা টুকাইব না। প্রথমেই হইতেছে বাসা ভাড়া 10,000, এরপর হচ্ছে খাবার খরচ, খাবার 5,000 হইব না? তুমি আমারে প্রত্যেক মাসে খাবারের জন্য 8,000 টাকা দেবা, এরপর যা দেখার আমি দেখবো। কি বন্ধু, তুমি মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। আমার বাপটা এমন কে? তুই এটা নিয়ে টেনশন করতেছ? আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো। তোমার জন্য একটা জিনিস আনছে। কি আনছো? চোখ বন্ধ কর। করছি। দেখতেছো না তো? দেখতেছি না, দাও না। চোখ খুলবো? কিন্তু হঠাৎ করে গিফট? প্রথম কামাই। তুমি চাকরি পাইছো? কি চাকরি? কোনা প্রত্যেকে। চাকরি কিছু পাই নাই। গত বছর আইডিয়াতে কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। হ্যালো, জি আমি চলে আসছি, সুপার শপের বাইরে যাচ্ছি। জি আপু, জি 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 একটু ফায়ার স্টেশন। আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপু, আপনার ফেলমাত। পড়ে না, হ্যাঁ, পড়তে পারি। রাস্তাঘাটে অবস্থা কি হয়েছে? মন খারাপ? কি হয়েছে বাবা তোমার? বাড়ি থেকে কিছু বলছে? এই তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লোকে যদি চিটিং করতে তাহলে বিয়ে করছিলি কেন? কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? কি হয়েছে কি আমাকে বলো। তোর ভাই কাজ কোন মেয়েছিল কেন? তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি মেয়েটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে, বিশেষ আমি ছুঁয়ে বলতেছি। তুইও মেরে চিরস না, ওই মায়া তোর বাইকে বসে থাকে, তা আবার তোর ধরা ধরা বসে থাকে। কি আমি গ্যারাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? আমি এখন আমার বাপের কাছে শুনছি। তুই যাও, কথা একটু চলো প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিচ্ছে অনেক আগে। আমার কাছে শুধু কোনো টাকাই ছিল না, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামায়। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলিনি। আমার মনে হচ্ছে তোমার অনেক কষ্ট পাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অনেক খারাপ লাগবে। অনেক ভালোবাসো না আমাকে? কিরে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? রাফসানের সাথে কোনো ঝামেলা হচ্ছে? আমি আর রাফসানের ভুল বলছিলাম, ও আসলে রাইড শেয়ার করতেছে। তুই চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে, ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। গ্রামে থাকলেও মনে কর পোলাপান করে গান টান শিখা কিছু টাকা আর্ন করতে পারতাম। এইখানে কি করবো? আমি সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় দেবো। আমার উপর আস্থা রাখ। এখানে তো না, তো গান শোনার জন্য কত লোক আসছে তুই বল। আমি এখানে আসছি রাফসানকে একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য। আর তুই জানিস আমি এখানে আসছি, রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল। Joaquín Alejandro. সেই এটা তোমার জন্য। এত টাকা কই পেয়েছো? ওই যে গান গান। দাদিরা আমি আগে গান শুনেতাম, দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল, পরে গান শুনেছি, তোমার কথা জিজ্ঞেসছিল জামাই কোন দিক দিয়ে আইলো, কোন দিক দিয়ে গেলো। জামাই তো কিছু দেওয়া হয় নাই, তাহলে এক কাজ কর, আমি তোর কিছু টাকা পাঠাই, তুই জামাইয়ের একটা শার্ট কিনা দিস সুন্দর থেকে।
রাফাল ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র, আর আসতে একটু দেরি হয়েছে। ও আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবো না, তোকে নিতে আসতে চাইতেছিল। হ্যাঁ, কোনদিন জানি ধরা খাই। হ্যালো, কে তানহা, হ্যালো কে বলছেন? ভাই, ফোনটা জানুনি কোথায়? উনি বারে গান গাচ্ছে। কোথায় গান করতেছে? বারে গান গাচ্ছে। প্রবলেম কি তোমার? অনেক বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম, বা বিয়ে করে ঠিক হয়েছে, ভুল মানুষকে করে ফেলছো, তাই না? আর আমি তো অযোগ্য, আমি তো বোকলালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই, এই জন্য আসছো এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো। হেল্প করতে চাইছিলাম। মাতাল মানুষদের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান গেয়ে আমাকে help করতে চাইছো, আর কি করছো বলো? এইভাবে help করে? আমি বলছি কখন আমাকে help করো তুমি? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকে তুমি আমি বাসে যাওয়ার পর একটা ভালো কিছু রান্না করে আমাকে খাইতো, হ্যাঁ আমার সাথে ভালো কথা বলতা, আমি যখন ঘুমিয়ে যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিত, তাহলে বুঝে যেত এটা কি হেল্প করতে চাচ্ছো তুমি আমারে? সারাদিন বাসায় একা একা থাকে, এই সময় আসলে একটা মানুষের সাথে থাকাটা টাফ। সেদিন বাসার সাথে কেউ আনকনসিয়াস হয়ে পড়ে আছে। ভাবো একবার আমার যদি আজকে লেট হইতো, এখন একা একা ঠিক হবে না। শোনো না, তুমি তো আমাদের বাসায় চলো না, ডেলিভারি পর্যন্ত তুমি তোর সাথে থাকো, তাহলে আর কোনো রিস্ক থাকবে না, প্লিজ। এলেনা, কার সাথে কথা বলছো তুমি? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? এখনো রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি বাবা, আই এম সরি। তোমার অপছন্দে বিয়ে করছি, ওই বিয়ে তো করছি, কানহার পেটে যে বাচ্চা এটা তো আমার সন্তান বাবা। তো আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? কানহার শরীর অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি টাকার জন্য আসিনি, কিন্তু এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। তুমি একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মাঝে মাঝে ডেলিভারি পর্যন্ত থাকে, কিছু একটা বলবো। আর শোন না, আচ্ছা তোকে একটা কথা বলি, তুই আমার সব, আমার পরিবার পরিজন সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ। কিন্তু তোরটা বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখনো কোনো উত্তর দেয়নি। আমার বাচ্চা নিয়ে কথা বলো না। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা। তা না, চলো। আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম, পারলে আমাকে মাফ করে দিও। তুমি আমার কোনো কষ্টই দাও না। তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না। একটা কাজ করি, তোমাকে বাবুকে তোমাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য। আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না? আমাকে এখান থেকে কাজ করতে হবে না? আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আপনি? বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন, এটাই স্বাভাবিক। কি করবো বলেন, প্রথমবার বাবা হইলাম তো সবকিছু গোছাতে একটু সময় লেগে গেল। তুমি এখান থেকে চলে যাও, বুঝলাম না বাবা। যত তাড়াতাড়ি পারো লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। এই বেটা, আল্লাহর বিশ্বাস আছে জমিনে, আল্লাহ ওর মেয়ের হয়ে গেছে গা। কেউ রাখছে না, একবার হাত দিবি না, তাহলে আমি ভুলে যাবো তোর আমার ভাই ছিলেন। একদম গুলি করে সব কিছু শেষ করে ফেলাবো। টানা কই আব্বা, টানা কই? কথা বলতে গেল তবে কই? বাবা, আমরা অনেক চেষ্টা করছি, কোনো আমি বাজাইতে পারিনি। ডাক্তার বলছে বাবা অবস্থায় পুষ্টির অবস্থা। আমি তোমার বলতে পারবো না আমার মেয়েটাই কি বলছে।